আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি বলো আমার হাবিব আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ আর আল্লাহ বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা আমার আল্লাহ বলছে হাবিব হাবিব আপনি যখন আমার ইবাদত খানা পড়তেছেন আমার যখন কলমা খানা পড়তেছেন ও হাবিব আপনাকে ছাড়তে যেন মন করে না গো নবী আমার নবী দেখে আল্লাহকে আল্লাহ দেখছে নবীর নূরটাকে জোরে বলেন এই সোনা মানিকেরা আমার আব্বাজি মুসলমান ভাইরা আমার আল্লাহ আল্লাহ তাআলা নবীর নূরটাকে বলতেছি বলো গো আমার নবী আপনার নাম দিয়ে আমি 12টা অক্ষর আমার নাম দিয়ে হলো 12টা অক্ষর ওগো নবী আমার আপনার নামে কোনো ভেজাল নাই আমার নামে কোনো ভেজাল নাই ওগো নবীজি আপনার নামে 12টা অক্ষর আমার নামে 12টা অক্ষর 12 12 হয় 24 ও আমার নবী গো এই 24টা অক্ষর দিয়ে একটা কলমা তৈয়বা তৈরি করব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বাবা দিয়ে কথা বলার পরে বেরাদ ইসলাম মাদান জামানি কেরাম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো তো আমার দয়াল নবীজি গো যারা আপনার প্রতি কলমা পড়ে মুসলমান হবে তারাই হলো সঠিক মুসলমান জোরে বলেন সুবহানাল্লাহ। বললে কি কষ্ট হয়েছে কি গো আমার নবীজি বলছে কোন উম্মত যদি অন্তর থেকে একবার সুবহানাল্লাহ পড়ে বাবাজি মুসলমান ভাইয়েরা এ সোনা মানিকেরা আমার নবীজি বলেছে তার জন্য হাসরের মাঠে একটা ফলের গাছ লাগানো হবে। দ্বিতীয় নাম্বার হাদিস বলেছি কেউ যদি একবার অন্তর থেকে সুবহানাল্লাহ পড়ে আমার নবী বলেছে সুবহানাল্লাহর বলা রসলা দিয়ে তার হাটের অসুখ ভালো হয়ে যাবে। তাহলে বলুন সুবহানাল্লাহ আসতে হবে না জোরে কি গো জোরে হবে তো দেখো বলতেছে জামানা দিবানা জোরে জোরে বলো না কি গো হবে না সুবহানাল্লাহ হবে না জামানা দিবানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মা গো তোমার লালের নাই তুলনা মাদের নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায় একবার জোরে বলো ভাই মাদের নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায় একবার জোরে বলো ভাই কারেন্টের সওয়ারি মোরা কয়তার গাড়ে কারেন্টের সওয়ারি মোরা কয়তার গাড়ে আসমানের জাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে করুন সুবহানাল্লাহ। বাংলা মাকাতে নবী নূরের সঙ্গে কথা চলছে কোথায় লামাকা চলছে কথা আমার আল্লাহ বলছে হাবিব গো আমার বান্দাদেরকে দিব দিনে 12 ঘন্টা রাত্রে দেব 12 হয় কত 24 আল্লাহ বলছে হাবিব গো এই 24 ঘন্টার ভিতরে কোন বান্দা যদি একটা গুনার কাজ করে দেয় আমার আল্লাহ বলে হাবিব যেই বান্দাতে কলমায়ে তৈয়বা একবার পড়ে আমার কাছে দোকানে হাত তুলবে আল্লাহ বলতেছে 24 ঘন্টার গুনাহটা আল্লাহ maaf করে দেবে। এই সোনা মানিকেরা বাবা আমার আব্বাজি মুসলমান ভাইরা বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরা আমার নবীর নামটাকে যখন বাবা তৈরি করা হলো তারপরে বাবাজি আসমান জমিনকে বানানো হলো ফেরেশতাকে বানানো হলো জান্নাত জাহান্নাম দুজককে আল্লাহ তৈরি করলেন। তৈরি করার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতে যখন আমার ফেরেশতারা তবে শুনে নাও আমি দুনিয়াতে একটা প্রতিনিধি পাঠাবো। কি পাঠাবো
প্রতিনিধি মানে হলো বাবা হযরতে আদম আলাইহিস সালাম। এই আদমটা কে? প্রথম মানুষ, প্রথম পৃথিবীতে পাঠিয়েছিল। প্রথম মানুষ। এটা আমাদের কি হয়? আমাদের আদি পিতা। আপনার পিতা, আমার পিতা, সবার পিতা, তাই না? হ্যাঁ, প্রথম মানুষ হযরতে আদম আলাইহিস সালাম। কিন্তু পৃথিবীর সরজমিনে, কিন্তু পৃথিবীর সমস্ত জিনিসের আগে তৈরি করেছেন আল্লাহ পাকের নবীর নূরকে। জোরে বলবেন না? তারপরে নবীর নূরটাকে আগে বানান। ভালো করে বুঝবেন, জীবনী মনকে শুনতে হবে, তাইলে পরে জীবনের মাথা মতো এবং সব জিনিস বুঝতে পারবেন। সর্বপ্রথমে কাকে বানালেন? একটু জোরে বলেন না, একটু কথা বলেন না ভাই। হ্যাঁ, কাকে বানালেন? নবীর নূরকে বানালেন, লাম আকাতে তৈরি করে রেখে দিলেন। আমার আল্লাহ বলছে, এই আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা, হ্যাঁ, সব জিনিস তৈরি করলেন। আসমান জমিন আল্লাহ পাক আল্লাহ তাআলা মাত্র 6 দিনে তৈরি করেছে। কতদিনে? আল্লাহর পবিত্র কোরআনে কথা জোরে বলেন, 6 দিনে তৈরি করলেন। ফেরেশতা তৈরি করলেন। তৈরি করার পরে আল্লাহ বলছে, এই ফেরেশতা শোনো, আমি প্রতিনিধি বানাবো, মানে হচ্ছে আদম আলাইহিস সালামকে বানাবো। সমস্ত ফেরেশতারা বলছে, আল্লাহ আদম বানাতে হবে না। সমস্ত ফেরেশতারা বলছে, ও মাগল, ওই মায়েরা চিল্লাইন না তোমার, একটু মন দিয়ে শুনেন, যদি জায়গা না পান এদিকে চলেছেন, ইনশাআল্লাহ পাবে। তো আল্লাহ বলছেন, আল্লাহ কি বলছেন? ফেরেশতারা বলছে, আল্লাহ গো, আদমকে বানাতে হবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চায়, ফেরেশতা কেন? সমস্ত ফেরেশতারা বলতেছে, বলো গো আল্লাহ, আপনার যত ইবাদত আছে সব ইবাদত একের পর এক আমরাই করে নিব, আদম বানাতে হবে না। বুঝতে পারছেন? কিছু কথা বুঝতে পারছেন? প্রথম আদম বানাতে মানা করছে কে? ফেরেশতা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ইন্নী আলামু মা লা তা'লামুন, এই ফেরেশতারা আমি যেটা জানি তোমরা সেটা জানো না। বাবাজি মুসলমান ভাইয়েরও, এ সোনা মানিকেরও, আবার মা কালো শুনেছেন, মা রাতের বেলায় মা জননীরও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, বলো তো আমার ফেরেশতারা আদম বানাতে হবে। আদম বানানোর পরে দুনিয়াতে সর্বপ্রথম পাঠাবো আদমকে এবং মা হাওয়াকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার চারজন ফেরেশতাকে ডাকা হলো, ইসরাফিল, মিকাইল, জিবরিল আমিন এবং বাবাজি হযরতে ইসরাইল আলাইহিস সালাম। চারজন ফেরেশতাকে ডাকা হলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, হ্যাঁ আমার ফেরেশতারা দুনিয়ার বুকে যাও। দুনিয়ার বুকে যাওয়ার পরে এক মুষ্ঠ মাটি এনে দাও, এক মুষ্ঠ মাটি এনে দাও, এনে দাও। বাবা হযরতে ইসরাফিল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে গেল। দুনিয়ার সব জমিনে যাওয়ার পরে বাবা হযরতে ইসরাফিল আলাইহিস সালাম তিনি মাটির দিকে হাও হাও করে বাবা হাত বাড়াতেছে, বাবা কান্না করতেছে। মাটি বলতেছে, বলো গো ইসরাফিল আলাইহিস সালাম, আমাকে নিয়ে গিয়ে পাপী মানুষ তৈরি করো না, গুনাহগার মানুষ তৈরি করো না। বেরাদার ইসলাম মাদের সামানিকরাম, যখন বাবাজি কথা বলার পরে বাবা হযরতে ইসরাফিল আলাইহিস সালাম দুনিয়া থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে যেতে পারলো না। মাটি যখন বাবা নিয়ে যেতে পারলো না, বাবা হযরতে ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে, বলে আল্লাহ, আমি তো দুনিয়ার বুকে গেছিলাম, এক মুষ্ঠ মাটি আনতে পারলাম না। বেরাদার ইসলাম মাদের সামানিকরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো মিকাইল, যাও দুনিয়ার সরজমিন থেকে
এক মুষ্টি মাটি নিয়ে এসো, আমি প্রতিনিধি তৈরি করব, আদম বানাবো। হযরত মিকাইল আলাইহিস সালাম দুনিয়ার সরজমিনে আসলেন, মাটির দিকে হাত বাড়া, মাটি কান্না করে, মাটি বলছে গো মিকাইল আলাইহিস সালাম, আমাকে নিয়ে কে পাপী মানুষ তৈরি করে নাও, আমাকে নিয়ে কে গুনাহগার মানুষ তৈরি করে নাও, আমাকে নিয়ে গিয়ে পাপী গুনাহগার মানুষ বানায়ো না। পাপী মাটি হাও হাও করে কান্না করে। হযরত মিকাইল আলাইহিস সালাম দুনিয়া থেকে এক মুষ্টি মাটি নিয়ে যেতে পারল না। তাহলে চারজন ফেরেশতার মধ্যে কটা হলো? মনটা শুনছেন তো? জি, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিন সইতে পারে না, ওই নবীর নামে দুরূদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। কাকে মন দেব? জোরে বলেন, কাকে মন দেব? আমরা নবীকে মন দেব। তাই বলতে যে কবি, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, মিলাদ করা, জালসা করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। এই আস্তে সুবহানাল্লাহ, খুশির খবর, ঠিক না? নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, আর কিয়াম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়াম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে করুন সুবহানাল্লাহ। তাহলে চারজন ফেরেশতার মধ্যে কজন ফেরেশতা আসলো দুনিয়াতে মাটি আনার জন্য? দুজন আসলো, কিন্তু মাটি নিয়ে যেতে পারলো না। বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো জিবরিল আমিন, যাও যাও দুনিয়ার সরজমিন থেকে এক মুষ্টি মাটি আনো। হযরত জিবরিল আমিন বাবা দুনিয়ার সরজমিনে আসলেন, মাটির দিকে হাত বাড়ায়, মাটি যেন হাও হাও করে কান্না করতেছে। মাটিকে দেখে বলতো গো জিবরিল আমিন, আমাকে নিয়ে গিয়ে গুনাহগার মানুষ তৈরি করো না, পাপী গুনাহগার মানুষ তৈরি করো না। বাবাজি মুসলমান ভাইরা, বাবা হযরত জিবরিল আমিন বাবাজি তিনিও মাটি যেন আনতে পারল না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, হযরত জিবরিল আমিন কে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো রব্বুল আলামিন, আমি দুনিয়ার সরজমিনে গেলাম, এক মুষ্টি মাটি নিয়ে আসতে পারলাম না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত ইসরাইল আলাইহিস সালাম কে বলতেছে, ওগো ইসরাইল, যাও তাড়াতাড়ি করে যাও, দুনিয়া থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। যদি মাটি না নিয়ে আসা হয় আদম তৈরি করা হবে না, প্রতিনিধি বানানো হবে না। হযরত ইসরাইল আলাইহিস সালাম দুনিয়ার সরজমিনে আসলেন, আসার পরে মাটির দিকে হাত বাড়াতে, বাবা মাটি হাও হাও করে কান্না করতেছি। কান্না করতে করতে বলছে, গো ইসরাইল আলাইহিস সালাম, আমাকে নিয়ে গিয়ে পাপী গুনাহগার মানুষ বানায় নাও। হযরত ইসরাইল আলাইহিস সালাম বলেছিলেন, এ মাটি আমার সামনে কান্নাকাটি করো না, আল্লাহর হুকুম, আমাকে আল্লাহর হুকুম মেনে চলতে হবে, কিছুই করার নাই। বেরাদার হযরত ইসরাইল আলাইহিস সালাম একটা থাবা বসালো। বাবা কি করলেন? একটা থাবা। কোন কিতাবের মধ্যে বলছে 40 মণ মাটি, কোন কিতাবের মধ্যে বলতেছে 70 মণ মাটি উঠেছে। জোরে বলেন না। এই বাবা শুধু হাত বাবা দিয়ে রেখেছে মাটিতে, এইরকম ভাবে হাত উঠেছে।
কোন কিতাবে 40 মণ মাটি, কোন কিতাবে 70 মণ মাটি উঠেছে। তাহলে বলুন একটা থাবাতে যদি 40 মণ যদি মাটি ওঠে, তাহলে মাটি আপনার হাতটাকে যদি একটু মোট বলতো তাহলে কতই না হতো? হ্যাঁ ঠিক না? বাবাজি মুসলমান ভাইরা একটা থাবা দিল 40 মণ মাটি নিয়ে বলতেছে, বলে আল্লাহ গো আমি দুনিয়া থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে এসেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেন, এই ইসরাইল তবে শুনে রেখে দাও এবং আদম বানাতে হবে। বাবাজি তখন ফেরেশতাদের বাবাজি সরদার ছিল বাবাজি আজাজিল, যে বর্তমানে এখন শয়তান। হ্যাঁ ঠিক না? আজাজিলকে বলা হলো, বল এ আজাজিল যাও তাড়াতাড়ি করে যাও আদম বানাও। আজাজিল এসে আদমকে বানালো, বানার পরে বাবাজি আদমের পিঠে দেয় আপনার নূরে মুহাম্মাদি আছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলে এ ফেরেশতারা যাও যাও আমার আদমকে তাজিমি সিজদা করো। শুনেছেন না? এই বাচ্চারা চিল্লাচ্ছিল না গো বাবাজি মুসলমান সোনা মানিকের যখন বাবা আদমকে যখন বানানো হলো, বানানোর পরে আদম আলাইহিস সালামের ভিতরে আত্মাকে দেয়, কিন্তু বাবাজি আত্মা কোন মতে ভিতরে থাকে না। আত্মা আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতে আল্লাহ গো আমি সব সময় আলোতে থাকি, আমার অভ্যাস হয়ে গেছে আদমের ভিতরে যায়, কিন্তু আদমের ভিতরটা অন্ধকার। তাই আত্মা বলে আমি ভিতরে থাকতে পারতেছি না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ফেরেশতা তবে শুনো গো শুনো, আমার নূরে মুহাম্মাদি থেকে কিছুটা নূর নিয়ে গিয়ে আদমের ভিতরটা আলা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বাবা ভিতর যখন আলা করে দেওয়া হলো, আলা করে দেওয়ার পরে ফেরেশতা ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আত্মা গিয়ে নিজের জায়গায় নিজেই বসে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে হুকুম করা হলো, হে ফেরেশতারা তোমরা আদমকে তাজিম সিজদা করো, তাজিম সিজদা করো। সমস্ত ফেরেশতারা করেছিল রে বাবা, কিন্তু আজাজিল করে না। আজাজিল যে কেন করব, নিজের হাতে বানালাম কেন মাথা নত করব? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ফাসাজাদু ইল্লা ইবলিস আবাস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে তাজিম সিজদা করার অর্ডার দিল, সমস্ত ফেরেশতারা করেছিল, আজাজিল করলো না। আল্লাহ বলতেছে ফাসাজাদু ইল্লা ইবলিস আবাস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই আজাজিলকে শয়তান কাফের বলে ঘোষণা করে দিল। বুঝতে পারছেন কিছু? হ্যাঁ মন দিয়ে শুনতে হয়, তাইলে বোঝা যায়। একবারে বাবা আদম থেকে শুরু করেছে যতদূর যাবে যাক নাকি। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এ সোনা মানিকেরা যখন বেরাদার হযরত আদম আলাইহিস সালামকে বাবাজি ইবলিস শয়তান বাবা তাজিম সিজদা করল না। আল্লাহ বলতেছে আজাজিল যাও তুই ফেরেশতাদের সরদার চিনি, তোকে কাফের বানায়া দিলাম, ইবলিস বানায়া দিলাম একটার কারণে, আদমকে তাজিম সিজদা করিস না মানে আমার নবী মুস্তাফা কে সম্মান